বন্ধুরা আজকে ত্রিকোণমিতির একটা ভালো অঙ্ক প্রুফ করে দেখাচ্ছি। অঙ্কটায় বলা আছে 4/sec² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা প্লাস 3 sin² থিটা ইকুয়াল টু 4 প্রুফ করতে হবে। তাহলে এটা কিছুই না, ত্রিকোণের যে মেইন তিনটে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে এটা হয়ে যাবে, এবং এক্ষেত্রে তিনটে ফর্মুলাই কাজে লাগবে। তাহলে আমরা কীভাবে করছি, প্রথমে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব। লেফট হ্যান্ড সাইডে কী আছে, left hand side is equal to 4/sec² theta plus 1/1 plus cot² theta plus 3 sin² theta লিখে নিলাম। এবার sec মানে কি, cos-এর অনন্যক, তাহলে sec² theta উপরে উঠে গিয়ে আমি লিখে দিতে পারি 4 cos² theta। আবার 1/1 প্লাস cot, এবার 1 প্লাস cot² থিটা মানে হচ্ছে cos² থিটা, তাহলে কি 1/ এটা হয়ে গেল cos² থিটা। এখানে কোন দুটো ফর্মুলা কাজে লাগানো হলো, একটা হচ্ছে তোমার cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, এই একটা ফর্মুলা, এবং cos² থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot² থিটা, এই দুটো ফর্মুলা আমরা কাজে লাগালাম। আর যেটা পড়েছিল প্লাস 3 sin² থিটাটা আমরা আলাদা করে রাখলাম। এবার কি হচ্ছে, ইজ ইকুয়াল টু এটা 4 cos² থিটা থাকলো, আর এবার 1/cosec আছে, তাহলে cosec-এর অন্য আবার সাইন, তাহলে এটা হয়ে যাচ্ছে sin² থিটা, আর 3 sin² কিছু করবো না, যেটা যেরকম আছে সেরকম রেখে দেবো। কাজে এখানে আমরা কি কাজে করলাম, কারণ আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা হয়ে থাকে। তাহলে দেখো এই যে sin² থিটা প্লাস 3 sin² থিটা, এই দুটো হলে 4 sin² থিটা হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 4 cos² থিটা প্লাস 4 sin² থিটা, জাস্ট সিম্পল যোগ করে দিলাম। তাহলে ইজ ইকুয়াল টু এই দুটোতে আমরা 4 কমন নিচ্ছি, তাহলে 4 কমন নিলে কী হয়ে যাচ্ছে, cos² থিটা প্লাস sin² থিটা। দেখো আরেকটা মেইন ফর্মুলা সেটার রূপ ফর্মে চলে এলো, তাহলে 4 ইন্টু sin² থিটা প্লাস cos² থিটা ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1, দেখো 4 চলে এলো, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। কত সুন্দর আমরা প্রমাণটা পেয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বলে প্রুফ লিখে দেবে তোমরা।